গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কয়েকদিন থেকে খুব গরম দিচ্ছে, আরও তো দিন পড়েই আছে। এতটুকু গরমই আমার সহ্য হচ্ছে না, এত গরম লাগছে আমার। সকালে উঠে তার জন্য স্নান করে নিয়েছি। আর আজকে কি হয়েছে, সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন আমি ঘড়িতে দেখেছি 7:45 বাজে। ঘুমের তালে দেখেছি না, তো তেমন একটা ঠিক দেখতে পারিনি। আমার নিজেই মনটা খুব খারাপ লাগছিল, কারণ আমার দাদু আর দিদা এসেছে। তো সকাল সকাল উঠে রান্নাবান্না চাটাও বানিয়ে দিতে হবে। এতটা দেরি হয়েছে ভাবছি, তো সকালে তাড়াহুড়ো করে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। তো আগে চাটা বানিয়ে দিলাম আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর রান্না টান্না সেরে তারপর যাব ঠাকুর ঘরে পুজোটা দিয়ে। রান্নাবান্না সারার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টাই বাজেনি। যাই হোক, মনটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছিল। আর আমার 8টার আগে আগেই প্রায় রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাল আর আলু ভাজি করেছি। আর তেমন কি আর রান্না করবো, এত গরমের মধ্যে না কোনো কিছুই তেমন একটা রান্না করতে ইচ্ছে করে না। সকালে রান্নাটা সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার দিদার সাথে আমাদের ঘরে দুটো লাড্ডু গোপালও কিন্তু এসেছে। আজকে মারও সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তো আজকে দিদাকে পুজোটা দিতে দেয়নি। মাই বলেছে আমিই দেবো, যতদিন আমাদের গোপাল ঠাকুর আমাদের ঘরে আছে আমি পুজোটা দিব। তো মাই সকালে পুজোটা দিয়েছে। আর এখানে আমিও ঘরের পুজোটা দিয়ে চলে আসলাম শিব মন্দিরে। এখানে ভোলে বাবার কাছেও একটু প্রণাম করে জল ঢেলে নিলাম। সকাল সকাল স্নান করে পুজোটা দিলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর জানি না কেন সারাটা দিন যেন কাজগুলো হালকা হালকা মনে হয়, যে হ্যাঁ আমার কাজ কিন্তু আধা কমপ্লিট হয়ে গেছে, কারণ ঘরের ঠাকুরকে আগে খাওয়ানো হয়ে গেছে। রান্নাবান্না তো সারা হলো, কিন্তু ঘরে যে আরও অনেক কাজ পড়ে রয়েছে সেই কাজগুলোই লেগে পড়েছি। পুজোটা দেওয়া হয়ে গেছে না, এখন একটু আমারও মনটা ভালো লাগছে। যাই হোক, পুজোটা দিয়ে এই যে ঘরে ডাস্টিং করা শুরু করে দিয়েছি, যেটা আমার রোজ দিনই করতে হবে। দেখো, একদিন না করলেই এত ধুলোবালি জমে যায়। আর ঘরগুলো বন্ধ থাকলেও ঘরে এত ধুলোবালি জমে যায়, হাওয়া দিচ্ছে না কয়েকদিন থেকে যা, তো সেই হাওয়াতেই ঘরে একদম সাদা হয়ে পড়ে থাকে বালি। যাই হোক, সব কিছু মুছে নিচ্ছি। কখনো মনে হয় যে আমার এত কষ্ট করে মোছা জিনিসগুলো আবার সেই তেমনই হয়ে থাকে যদি না মুছি একদিন। তো এতগুলো ঘর না, সব দিনই তো আর একটা একটা রুম ভালো করে মোছা যায় না। তো আমি চেষ্টা করি সবগুলোই রুম হালকা হালকা করে একটু সব কিছু পরিষ্কার করে রাখবো, কিন্তু একদিন করে সবগুলো রুম একটু ডিপ ক্লিন করে নিই। তো আজকে যেমন ভাবলাম এই রুমটা একটু ভালো করে করবো, আর নয়তো এই রুমটা একটু হালকা হালকা করে রাখি, আর এই সবগুলো রুম একটু ভালো করে রাখি, কারণ ওই রুমগুলোতেই আমাদের বেশি থাকা হয় আর এই রুমটাতে একটু কম থাকা হয়। এই রুমটা বেশিরভাগই বন্ধ থাকে। আর আমার দিদার দাদু এসেছে না, তো কয়েকদিন থেকে দিদার দাদু এখানেই থাকছে। আর আমার দিদার কাছে না গোপাল আছে, তো দিদা সবসময় গোপালকে ভোগ লাগিয়েই খায়। তো মা তার জন্য সব সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ দিদার শরীরটা তেমন একটা ভালো না। আর দিদা তো এখন আসতো না, শুধু একটা কারণেই এসেছে, আমার মাসির মেয়ের বিয়ে ছিল তার জন্য। তো আমি আর দিদাকে যেতে দিইনি, বলেছি তুমি কয়েকদিন এখানে থেকে তারপরেই যাবে। আর মাও গিয়েছে মামা বাড়ি, তো মা ওখান থেকে আসবে কালকে, তো ভেবেছি দিদা কালকে চলে যাবে। তো ভাবলাম তো আজকে গোপালকে ভোগটা একটু লাগাও, আমিও একটু প্রসাদ খাই। তো বেশি একটা কিছু রান্না করবে না, তো একটা সবজি রান্না করবে, সেই কারণেই মা সব সবজিগুলো কেটে দিচ্ছে। আর দিদার শরীর ভালো না না, তো মাই আর কি সব প্রায় কাজগুলো করে দিচ্ছিল। তো এখানে আমার সব রুমগুলোই ভালো করে ডাস্টিং করা হয়ে গেছে। আর এই যে এখন আমি সবগুলোই রুম ভালো করে ঝাড়টার দিয়ে নিয়ে তারপর মুছে নেব। এইসব কাজ না নিজের উপরই, নিজে যেভাবে সব পরিষ্কার করে রাখবে সেভাবেই থাকবে। তো আগে মাই সব এইসব কাজ করতো আমার বিয়ের আগে, কিন্তু বিয়ের পর পর সব কিছুই প্রায় আমি এইসব করি। আমি সব ঘর ঠর পরিষ্কার করে রাখি। আর এই যে দেখো, এই রুমটাতেও কিন্তু খুব কম আসা হয় আমাদের, তো এই রুমটা প্রায়ই বন্ধ থাকে। তো এই রুমটাতে যখনই গরমের দিন হয় তখনই আমরা এই রুমটাতে আসি, যেহেতু এখন কয়েকদিন থেকে গরম খুব পড়ছে।
তো ভাবছি এই রুমেই চলে আসবো, কারণ আমার রুমটা না খুব গরম হয়ে যায়। এই রুমটাতে খুব ঠান্ডা, আর আমার রুমটা এতটা রৌদ্র পড়ে বিকেলবেলা, তো রুমটাও খুব গরম থাকে। কিন্তু এই রুমটা না আম গাছের নিচে গাছটা, আর আমার দিদিদের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের নিচে, তো সাইডের দিকেও রৌদ্র লাগে না, আর সকালবেলা শুধু একটু গরম হয়। কিন্তু যাই হোক, রাত্রে তো ঠান্ডা থাকে। যাই হোক, দেখো এই রুমটা মোছা হয়ে গেছে, তো আমি বন্ধ করে রেখে দিলাম, কারণ দিদা দাদু এখন আর আসবে না এই রুমে, আসলে সাইডের রুম দিয়ে আসবে, তো একটু বন্ধ করে রেখে দিলাম। সবগুলো রুমই ভালো করে মুছে বন্ধ করে রাখছি, কারণ এত হাওয়া দিচ্ছে, তো সেই মুছছি। আবার সে মনে হচ্ছে দূরের থেকে যে সাদা সাদা হয়ে একদম ঘরটা মানে ভর্তি হয়ে রয়েছে, এতটা হাওয়া দিচ্ছে আর কি। আর হাওয়া দিলে ঘরগুলো নোংরা হয়ে যায়। আর এখানে দেখো আমি এই রুমটাও ভালো করে মুছে রাখছি। আর আমার মাম্মাম দেখো দোলনা এখনও ঘুমায়, তো দোলনাটা কিন্তু খোলাই হচ্ছে না। আমার মাম্মামকে রাত্রে রোজ দিন এই দোলনাতে শোয়াতে হয়, তো এই দোলনাটা এখনও খোলা হচ্ছে না, কারণ এই দোলনাটা যখনই ভাবি যে খুলে ফেলবো, মাম্মাম খুব কান্নাকাটি করে, তো আর খোলা হচ্ছে না। ঘরগুলো মুছে আবারও চলে আসলাম রান্নাঘরে। তো সকালে কয়েকটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এই যে এখন ভাতটা দিয়ে নেব, কারণ সবাই উঠে পড়েছে। বরমশাইকে দিয়ে দিব ভাতটা, আর দাদুর জন্য ভাতটা বেড়ে নেব। রান্নাবান্না সারার পর আর এতটা গরম লাগছিল আজকে, মানে কি বলবো, এই সকাল সকালই এতটা গরম দিচ্ছে, জানি না দুপুরে আরও কতটাই গরম দিবে। আমি সব কিছুই ভালোবাসি, কিন্তু এই গরমের দিন তেমন একটা ভালোবাসি না। দেখো আমার মাম্মামও উঠে পড়ছে। কি হয়েছে? কে কান্না করে? হ্যাঁ, দেখো এই যে উঠেছে, আর ওর বাবা এখানে ভাত খাচ্ছে। কি হয়েছে, কোথায় যাচ্ছ? এই ঠাকুর কান্না করে? রাম, তাই দেখ আসবে, কান্না করে না, করে না তো। আম্মাম ঘুম থেকে উঠছিল না বলে ওর বাবা বলছিল যে গোপাল ঠাকুর কান্না করছে, তুমি তাড়াতাড়ি ওঠো। তো মাম্মাম এই কথা শুনে ও উঠে দৌড় দিয়ে গোপাল ঠাকুরের কাছে চলে গিয়ে গোপাল ঠাকুরকে একটু দেখে আসলো। গোপাল ঠাকুর আনার পর থেকেই ও না গোপাল ঠাকুরকে শুধু কোলে নেবে গিয়ে, মানে এত মানে জেদ করে ও গোপাল ঠাকুরকে কোলে নেওয়ার জন্য। তো এই যে এখনও কিন্তু সেই জিদ করে আসলো, বললো গোপাল ঠাকুরকে কোলে নেবে। আমি অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এখানে। আর এখানে দেখো আমি এসে বিছানাটা উঠিয়ে নিলাম, আর ওর বর্মশাও চলে গেছে। আর এই যে এখানে মাম্মাম নিয়ে বসে পড়লো ওর খেলনা। কালকে ওর পিসিমণি এনে দিয়েছে খেলনা, তো এনে দেয়, কিন্তু যেদিন আনে ওই দিনই ভাঙা হয়ে যায়। আর আমার এখানে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। দিদা এখানে ঠাকুরকে সেবা দিয়েছে, ভোগ লাগানো হয়ে গেছে, কপালের খাওয়া শেষ। আর এই যে আজকে রান্না হয়েছে আলু ভাজি, তারপরে কি পটল ভাজি, কারকল ভাজি, ভেন্ডি ভাজি, একটা সবজি করেছে, আর দুধ আর কলা। তাই দেখো কপালের খাওয়া শেষ। এখন দিদা মুখ মুছিয়ে দেবে, মানে দিদার শরীরটা তেমন একটা ভালো না, তো তার জন্য অন্য কিছু রান্না করিনি, এইসবই রান্না করেছে। আর এখানে দেখো আমার দাদু শুয়ে শুয়ে মালা পড়ছে। তো চলো আজকের সকালটা ঠিক এভাবেই কেটে গেল। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, বাই।